এর ফলে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে $100 ছাড়িয়ে গেছে। এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখতে চাইলে প্রথমেই এর ফলে এর ইংরেজি হতে পারে অ্যাজ এ রিজাল্ট ও কনসিকুয়েন্টলি, হ্যান্স ও ইনকনসিকুয়েন্স। আমরা অনেকভাবে দিতে পারি। আচ্ছা, অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। যদি প্রশ্ন করি কি ছাড়িয়ে গেছে, তাহলে উত্তর আসবে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি। আচ্ছা, এই যে আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে মূলত এই অপরিশোধিত তেল। অপরিশোধিত তেলের ইংরেজি হচ্ছে ক্রুড অয়েল। একসাথে যদি বলি অপরিশোধিত তেলের দাম, ক্রুড অয়েল প্রাইসেস। চাইলে আপনি অন্যভাবে লিখতে পারবেন। আপনি বলতে পারেন যে প্রাইসেস ইন ক্রুড অয়েল অথবা প্রাইসেস অফ ক্রুড অয়েল, একই কথা। যে ক্রুড অয়েল প্রাইসেস ছাড়িয়ে গেছে, এই অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্য নিয়ে এখানে আরেকটি ব্যাপারও আছে বটে, ব্যারেল প্রতি। এই বিষয়টা আপনি চাইলে এখানেও লিখে দিতে পারবেন ভার্বের আগে, আবারও ভার্বের পরেও লিখতে পারবেন, পার ব্যারেল। আচ্ছা, আমরা বরং ভার্ব আগে লিখছি। যে ছাড়িয়ে গেছে এই অর্থে আমরা ভার্বটি লিখবো প্লুরাল সেন্সে, যেহেতু সাবজেক্ট এখানে প্লুরাল, হ্যাভ। এরপরে ছাড়িয়ে যাওয়ার ইংরেজিটা হচ্ছে কয়েকভাবে লেখা যায়। আপনি সারপাস্ট লিখতে পারেন অথবা সার্জ পাস্ট লিখতে পারেন। সার্জ পাস্ট এর মানেটা হচ্ছে কোনো কিছুকে ছাড়িয়ে যাওয়া। আবার আপনি চাইলে সারপাস লিখতে পারেন, একই কথা। সারপাস লিখলে সরাসরি ভার্ব লিখে দিলেই, অবজেক্ট লিখে দিলেই হবে। এখন সারপাস, এখন আমরা লিখে দিব যে $100। এখানে $100 পার ব্যারেল, এই অংশটা এখানে। আপনি চাইলে কিন্তু এই অংশটাকে ঠিক এই দিকটা তো লিখে দিতে পারতেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর এখানে এই সার্চ পাস্টের পরিবর্তে আপনি এইভাবে সারপাস্ট একসাথে লেখা যেতে পারে, কোনো সমস্যা নেই। দুটাই এখানে গ্রহণযোগ্য। আচ্ছা, আমরা বরং সার্চ পাস্ট লিখে রাখলাম। আচ্ছা, যদি এই অচল অবস্থা দীর্ঘস্থায়ী হয়, এখানে কিন্তু কন্ডিশন, তবে দাম বাড়ার আরো আশঙ্কা রয়েছে, যা 1970 দশকের জ্বালানি সংকটের পর বৃহত্তর সরবরাহ ঘাটতি হিসেবে গণ্য হবে। একসাথে অনেক বড় একটি বাক্য, তবে এই বাক্যের একটি কন্ডিশন যুক্ত নির্ভরশীল বাক্য হচ্ছে এই, যেটাকে আমরা বলে থাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ, কন্ডিশন যুক্ত করে। তাহলে আমরা প্রথমত লিখতে পারি যে ইফ ইফ দিস, অচল অবস্থা বলতে আপনি ডেডলক বলতে পারেন, দিস ডেডলক, অথবা বলতে পারেন স্ট্যান্ড অফ। অচল অবস্থা বলতে স্টেলমেট, আরো আছে, স্টেলমেট আছে। এইগুলো যদি দীর্ঘস্থায়ী হয়, আপনি দীর্ঘস্থায়ী হওয়া অর্থে লংকে, লাস্টকে ব্যবহার করতে পারেন ভার্ব হিসেবে, অথবা আপনি চাইলে বিকামস এজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করে এখানে লিখে দিতে পারেন প্রলংসড। আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে ভার্বের ইডি যুক্ত ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা যায়। দীর্ঘস্থায়ী অর্থে প্রলংস। আবার এটাকেও আপনি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবেন, সাস্টেইন, এক্সিস্ট, অনেকভাবে ব্যবহার করা যায়। আপাতত আমরা লিঙ্কিং ভার্ব বিকামের সাহায্যে দেখলাম যদি এই অচল অবস্থা দীর্ঘস্থায়ী হয়, তবে তবে দাম আরো বাড়ার আশঙ্কা রয়েছে। এই অংশটুকু মূলত বাক্যের প্রধান অংশ, কারণ কন্ডিশন যুক্ত এই বাক্যটা এখানে শুরু হয়েছে, তার মধ্যে এই অংশটা হচ্ছে নির্ভরশীল বাক্য ইফ যুক্ত করে, আর এই অংশটা হচ্ছে প্রধান। আবারও এই পরবর্তী অংশটাও নির্ভরশীল বাক্য, যেটা এই বাক্যের উপর নির্ভর করছে। আচ্ছা, যাই হোক, আমরা একটু দেখার চেষ্টা করি। এই অর্থে আমরা বলতে পারি যে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে দেয়ার ইজ আ ফিয়ার, দেয়ার ইজ আ, মানে একটা আশঙ্কা রয়েছে, অথবা দেয়ার ইজ এ কনসার্ন, আশঙ্কা রয়েছে, অথবা আমরা বলতে পারি দেয়ার আর সাম স্পেকুলেশন, বেশ কিছু কল্পনা জল্পনা রয়েছে, জল্পনা কল্পনা রয়েছে যে এই দাম আরো বাড়তে পারে। যদি আমরা সহজভাবে বলি, তাহলে আমরা এখানে একটা দ্যাট কনজাংশন সাহায্য নিতে পারি, দ্যাট যে প্রাইসেস উইল রাইজ। আরো, এটি কিন্তু অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে আমরা ফাদার যুক্ত করে দিতে পারি, ফাদার। মাঝে মধ্যে আমরা মোর ব্যবহার করি, তবে একাডেমিক পারপাসে ফার্দার হিয়ার অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, নেক্সট উই সি, পরবর্তীতে এই অংশটির ফলাফল হিসেবে আমাদের আরো কিছু অংশ যুক্ত করতে হবে, যে যা 1970 দশকের যে জ্বালানি সংকটের পর বৃহত্তর সরবরাহ ঘাটতি হিসেবে গণ্য হবে। দেখুন, এখানে কিন্তু আমাদের আরো একটি নির্ভরশীল বাক্য তৈরি করতে হবে। প্রথমত সাহায্য নিতে হবে হুইচ, যেহেতু আমাদের অতিরিক্ত তথ্য যুক্ত করতে হচ্ছে, যে হুইচ
যা হিসাবে গণ্য হবে। এই জন্য আমরা ফিউচার সেন্সে উইল বি অথবা উড বি ব্যবহার করতে পারি। উইল বি কনসিডার, গণ্য হওয়া অর্থে আমরা লিখতে পারি কনসিডার প্যাসিভ সেন্সে। কি গণ্য হবে? বৃহত্তর সরবরাহ ঘাটতি হিসাবে। এখন এখানে আমরা লিখে দিতে পারি যে লার্জেস্ট সাপ্লাই শক অর শর্টেজ। তবে শকটাই একাডেমিকলি ঘাটতি অথবা ধাক্কা এই অর্থে ব্যবহার হয়ে থাকে। এখন সেটা 1970 দশকের জ্বালানি সংকটের পর। এটা আমরা সিন্স যুক্ত করে এখানে লিখে দেব। সিন্স the energy crisis of, অথবা এনার্জি, এখানেও আমরা আরো বাক্য তৈরি করতে পারি যে এনার্জি ক্রাইসিস দ্যাট টুক প্লেস ইন 1970। বাট এখানে 70 দশক এই জন্য যে 1970 এই দশক বলতে নির্দেশ করা হয়েছে যে 1970 দশকের যে এনার্জি সংকট তারপর থেকে সবচেয়ে বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে এই যে $100 ছাড়িয়ে যাওয়ার যে ব্যাপারটি, আরো সংখ্যা রয়েছে সেই বিবেচনায়। আই থিংক সো আই হ্যাভ গট। আচ্ছা, এই বাক্যটি চাইলে আমরা অন্যভাবেও লিখতে পারি। আমরা বিশেষ করে আমি এই ধারাবাহিকতায়, এই যে পার্ট বাই পার্ট আপনাদের সামনে উপস্থাপন করছি, এই ধারাবাহিকতায় আমরা কিভাবে প্যারাফ্রেজ করে একই রকম বাক্য লিখতে পারি সেই বিবেচনায় আমরা ভিন্নভাবে একটু দেখতে পারি। লক্ষ্য করেন, এখানে আমরা লিখেছিলাম অ্যাজ এ রিজাল্ট, কথা সেই একই। এখানে আমরা কনসিকুয়েন্টলি লিখেছি, যেটা আমি প্রথমে বলেছিলাম মুখে। এখানে দেখুন লেখা আছে ক্রুড অয়েল প্রাইসেস, বাট এটা সোজাভাবে লেখা আছে দ্য প্রাইসেস অফ ক্রুড অয়েল, যেটা আমিও বলেছি, রাইট? এখানে সার্জড পাস্ট বা সারপাস্ট, এখানে এক্সিডেড, কথা কিন্তু সে একই। আচ্ছা, এরপরে দেখুন লেখা আছে বাকি অংশটা, ইফ, মাঝে মধ্যে শুডকেও আপনি মূলত ওই সেন্সে কন্ডিশন হিসেবে অর্থ দিতে পারেন। তবে আমি জটিল করতে চাই না, আপাতত সহজভাবে নেবেন যে শুডকেও আমরা কন্ডিশনের সেন্সে ইফ এর পরিবর্তে ব্যবহার করতে পারি। আচ্ছা, তাতে করে কারো কাছে খটকা লেগে যেতে পারে, দরকার নাই। আশা করছি যে আপনি আপনার মতো করে আপনার যা জানা আছে তা দিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবেন, যাকে আমরা প্যারাফ্রেজ বলছি। এই বাক্যটাই আপনি আবারও লিখবেন, তবে আপনার ভাষায়। বুঝতে পারছেন? দেখুন এখানে স্টেলমেট আছে, বাট আমি তো এখানে বলেছিলাম ডেডলক, যদিও স্টেলমেট বলেছিলাম। এইজন্য আমি বলি, যেমন দেখুন এখানে রাইজ লেখা আছে, বাট এখানে লেখা আছে এসকেলেট। দেখুন এখানে লেখা আছে ফার্দার, বলেছিলাম যে মোরও বলতে পারবেন, ইভেন মোর, তার মানে আরো। বুঝতে পারছেন তো? দেখুন এখানে লেখা আছে শার্ক, এখানে লেখা আছে শর্টেজ। তার তার মানে আমরা এই বাক্যটাও লিখেছি একই রকম অর্থ সবকিছু ঠিক রেখে এই বাক্যটাও লিখতেছি। পারি, আপনিও পারবেন। আপনি চাইলে অন্য উপায়েও লিখতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, এই পর্যায়ে বলে দিচ্ছি, আপনি এই আ ভিডিওটি ফ্রি অফ চার্জ সোশ্যাল মিডিয়ায় দেখবেন আর আমার কোর্সেও দেখবেন। কোর্সে অবশ্য একসাথে সবগুলো পাবেন। এখানে যেমন পার্ট 4 আছে আর আ সোশ্যাল মিডিয়ায় আপনার পার্ট বাই পার্ট দেখতে পাচ্ছেন। আর এটা চলতে থাকবে নিয়মিত। আচ্ছা চলুন পরবর্তী বাক্যটা আমরা দেখার চেষ্টা করি। তেলের এই নাটকীয় মূল্য বৃদ্ধি বিশ্ব অর্থনীতিতে বহুমুখী নেতিবাচক প্রভাব ফেলেছে। এটা কি আমি বলে দিব? আচ্ছা, প্রথমত হচ্ছে তেলের এই নাটকীয় মূল্যবৃদ্ধি, এটা আমি আপনাদেরকে সাহায্য করছি। আপনারা ২ রকম উপায়ে লিখে দিবেন। নাটকীয় মূল্যবৃদ্ধি বলতে আপনি ড্রামাটিক সার্চ, আমি একটু বলে দিচ্ছি। আমি লিখে দিব না, আপনাকে একটু বলে দিচ্ছি। নাটকীয় বলতে আপনি বলতে পারেন ড্রামাটিক or significant। মূল্যবৃদ্ধি বলতে আপনি সার্জ বলতে পারেন। আচ্ছা, বিশ্ব অর্থনীতিতে এই অংশটা অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস হিসেবে লিখতে পারেন। বহুমুখী নেতিবাচক প্রভাব ফেলেছে। ফেলা অর্থে আপনি ইমপ্যাক্ট বলতে পারেন। আচ্ছা, ফেলা অর্থে আপনি অন্যভাবে লিখতে পারেন। আচ্ছা, বহুমুখী, বহুমুখী বলতে আপনি মাল্টিপল, মাল্টিফ্যাসেটেড। আচ্ছা, মাল্টিফ্যাসেটেড, এরপরে নেগেটিভ ইমপ্যাক্টস। আর এটা ফেলা অর্থে এখানে আপনি ইম্পোজ লিখতে পারেন। আচ্ছা, ইম্পল, এরপরে ফেলেছে কোথায়? এই বিশ্ব অর্থনীতিতে। তাহলে হয়ে গেল। মূল সাবজেক্টটা হচ্ছে
এই মূল্যবৃদ্ধি, তেলের এই নাটকীয় মূল্যবৃদ্ধি, এটাকে আপনি বেশ কয়েক উপায়ে লিখতে পারেন। দেখুন, আমি সব সময় বলি, আপনি যেখান থেকেই দেখেন আপনার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আমি যেই বাক্যটা আপনাকে লিখতে বলেছি সেটা আপনিই লিখবেন। যদিও এখানে যখন আপনারা মূল পিডিএফটা পাবেন সেখানে লেখা পাবেন। কিন্তু আমি বলছি আপনি ভিডিওটা দেখার সময় নিজে, নিজে চেষ্টা করবেন। তারপরে লেখার সাথে মিলাবেন যে আসলে এটা হচ্ছে কিনা। আর যদি এমন হয় সব দেখে, দেখে লিখে ফেলেন তাহলে তো আপনার উন্নতি হবে না। অন্ততপক্ষে এতটুক ব্যাপার আপনাকে কষ্ট করতেই হবে। নতুবা কেমনি হোক? আমি তো বলেই দিচ্ছি। তারপরে ধারাবাহিকতা আরো থাকবে। আশা করছি আপনি ভিডিও এনজয় করছেন, অন্যদেরকে অবগত করবেন, অন্যদেরকেও বলবেন যে, "Yes, you are getting something at least watching from my videos."